أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين صلى الله عليه وسلم والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون ইয়াসিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাম্মানি আল্লাহু সাবআতা আসমাইন মুহাম্মদ আহমদ ইয়াসিন তোয়াহা মুজাম্মিল মুদ্দাসসির আব্দুল্লাহ। আল্লাহ তাআলা আমাকে 7টা নামে ডেকে আমাকে আল্লাহ 7টা নাম রেখেছেন। সুবহানাল্লাহ। নবীর নাম আল্লাহ রেখেছেন কয়টা? 7টা। বলেন তো কি কি? মুহাম্মদ, আহমদ, ইয়াসিন, তোয়াহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এই সব নামগুলো কার? আল্লাহ রাসূলের। সব নামগুলো কার? এই নামগুলো কে রেখেছেন? আল্লাহ নিজে রেখেছেন। আজ এই মাহফিলে অনেকে এসেছেন, শ্রোতা ভাই এবং বোনেরা, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকেও মোবারকবাদ জানিয়ে দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে আইনের এবং প্রজ্ঞায় পরিপূর্ণ এই কেতাবের শপথ, যা রাষ্ট্র পরিচালনার জন্য প্রাণের উৎস হয়ে থাকবে, যেটাকে আমরা বলতে পারি সংবিধান। প্রজ্ঞাপূর্ণ হিকমাপূর্ণ কেতাবের শপথ, যেহেতু আমি আল্লাহ তাআলা তোমাকে হিকমত দিয়েছি, এই জন্য তোমাকে রিসালাতের মর্যাদা দিয়ে হিকমতের বহি প্রকাশ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার জ্ঞান পেয়েছেন নবুয়ত পাওয়ার মাধ্যমে। এর আগে তিনি মূলত ছিলেন একটা ছোট্ট সংগঠন অথবা ব্যক্তি জীবন পরিচালনার জন্য একটা জ্ঞান তাকে আল্লাহ দান করেছেন। আমি আজকে টোটাল অনুবাদও করব না, শুধুমাত্র আল হিকমা এর উপরে কথা বলতে চাই। আমি উলামায়ে কেরামদের কাছে জানতে চাই, হিকমা শব্দের অর্থ কি? হিকমা অর্থ কি জানো? প্রজ্ঞা, জ্ঞান, গভীর জ্ঞান। এখানে সূরা ইয়াসিনের একেবারে দ্বিতীয় আয়াতটি আমরা ধরি। হিকমা শব্দের অর্থ শুধু প্রজ্ঞা নয়, বরং হিকমা শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র পরিচালনার জ্ঞান। সুবহানাল্লাহ। হিকমা শব্দের অর্থ কি? রাষ্ট্র পরিচালনার জ্ঞান। হিকমা শব্দটার আরেকটি পরিপূরক শব্দের নাম হচ্ছে ইলম। নাম কি? ইলম। ইলম শব্দের অর্থ কি? জ্ঞান। আর হিকমা শব্দের অর্থ হলো এমন জ্ঞান যা দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হয়। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। সেটা হচ্ছে আমরা যখন বলি আল্লাহ তাআলার কাছে রব্বি জিদনি ইলমা, বলেন তো রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার কি বাড়িয়ে দাও? ইলম বাড়িয়ে দাও। জিদনি, এটা কাকে বোঝানো হচ্ছে? নিজেকে। আমার জ্ঞান বাড়িয়ে দাও। তাহলে কয়জনকে বাড়ালো? জ্ঞান বাড়ানোর জন্য দোয়া চাইলাম, কয়জন আর জ্ঞান বাড়াতে বলছি? একজন। সুতরাং ইলম হলো এমন এক জ্ঞান যা দ্বারা কেবলমাত্র নিজের জীবন, নিজের সংসার, নিজের অর্থ, নিজের দোকান, নিজের পরিবার, নিজের এই ছোট্ট পরিসর পরিচালনা করা যায়, এইটাকে বলা হয় ইলম। কিন্তু অন্যকে পরিচালনা করা যায়, অন্যকে কন্ট্রোল করা যায়,
অন্যকে নিয়ন্ত্রণে আনা যায় যেই জ্ঞান দ্বারা, সেইটাকে আরবিতে বলে হিকমা। সেটাকে আরবিতে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন ইউতিল হিকমাতা মাইয়াশা। খেয়াল করুন, সোজা হিকমা শব্দটাই নিয়ে আসলাম। ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি যাকে চাই তাকে হিকমত দান করি। মনে রাখবা, যাকে আমি এই হিকমা দিলাম তাকে প্রচুর কল্যাণ দিয়ে ধন্য করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে হিকমা দ্বারা একা উপকৃত হয় না। ওখানে রব্বি জিদনি অনলি একা, আর এখানে বলছেন যারা হিকমা দিলাম তাকে দিলাম কি? দুইজন দিলাম, দুইটা দিলাম, নাকি প্রভূত কল্যাণ দিলাম? খয়রান কাসীরা। কাসীরা মানে কি? কম না বেশি? অনেক বেশি দিলাম। একটা ছোট্ট উদাহরণ দেই। যেমন মসজিদ, বাংলাদেশে প্রায় 3 থেকে 3.5 লক্ষ মসজিদ আছে। আপনি একটা মসজিদের ইমাম কিংবা খতিব, অথবা সপ্তাহে মাসে আপনি 3টা মসজিদে না হয় খুতবা দেন, 4টা মসজিদে খুতবা দেন, তাহলে আপনি হলেন 4 মসজিদের খতিব সাহেব। জীবনে হয়তো অনেক মাহফিল মাদ্রাসা করেছেন, আপনি মুহতামিম, 10টা মাদ্রাসার মুহতামিম, অথবা একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল। কিন্তু যিনি শিক্ষামন্ত্রী, তিনি কি শুধুমাত্র 10টা মাদ্রাসার নিয়ন্ত্রণকারী, নাকি বাংলাদেশে যত হাজার হাজার মাদ্রাসা সব মাদ্রাসার প্রধান? আচ্ছা, এই যে শিক্ষামন্ত্রী হয় সেটা কি শুধু ইলেমের কারণে হয়, নাকি রাজনৈতিক প্রজ্ঞা থাকার কারণে হয়? যখন শিক্ষামন্ত্রী বানানো হয় তখন কি শুধুমাত্র ইলেম দিয়ে বানানো হয়, নাকি রাজনৈতিক দর্শন তার কি আছে, রাজনৈতিক মানে ব্যাকগ্রাউন্ড কি আছে সেইটাও দেখা হয়? সেটাও দেখা হয়। যেমন মনে করেন আওয়ামী লীগের সময় যারা শিক্ষামন্ত্রী ছিলেন, বিএনপির কোন লোককে কি শিক্ষামন্ত্রী বানাইছে তারা? সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে কি অন্য দলের থেকে শিক্ষামন্ত্রী নিবে না? অথবা জামাত ইসলামী ক্ষমতায় আসলে, আওয়ামী লীগ করতো আগে, তাদেরকে নিবে কাদেরকে? তার দলীয় লোকের মধ্য থেকে বিশ্বস্ত একজনকে নিবে। তাহলে আপনি খেয়াল করুন, এটা আমি কিন্তু একটা উদাহরণ দিলাম, অন্য কিছু মনে করেন না। তাহলে আপনি দেখেন, যিনি শিক্ষামন্ত্রী হলেন সেটা হয়েছে তিনি শুধু ইলমের কারণে নাকি হিকমতের কারণে? ইয়েস, তিনি, এই যে আমরা ইমাম হয়েছি ইলমের কারণে, তার কারণ রব্বি জিদনি ইলমা। কিন্তু যিনি শিক্ষামন্ত্রী হন তিনি হন সব প্রিন্সিপালদের প্রধান, সব ভাইস চ্যান্সেলরদের প্রধান, ভাইস চ্যান্সেলর নিয়োগ দেন তিনি, সব মাদ্রাসার প্রধান, সব প্রাইমারির প্রধান, সমস্ত হাই স্কুলের প্রধান, কলেজের প্রধান, সমস্ত কওমি মাদ্রাসার প্রধান তিনি। এই যে লক্ষ লক্ষ মাদ্রাসা খয়রান কাসীরা সবগুলার প্রধান তিনি হয়েছেন, এটা কি শুধু ইলমের কারণে হয়েছে নাকি হিকমতের কারণে হয়েছে? এই জন্য বলা হয়েছে ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খয়রান কাসীরা। এই রাজনৈতিক প্রজ্ঞা যখন আমি তাকে দিলাম তখন তাকে আমি প্রভূত কল্যাণের জায়গায় পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। মসজিদের ইমাম, এবারে আসেন, ওটা তো আবার অন্য পারপাস। মসজিদের ইমামতি যে হয়েছেন এটা কি হিকমত দিয়ে হয়েছে নাকি ইলেম দিয়ে হয়েছে? ইলেম দিয়ে হয়েছে। এই ইলেমওয়ালা মানুষটি যদি হিকমতওয়ালা হয়ে যেতেন তাহলে গোটা রাষ্ট্রের ধর্মমন্ত্রী তিনি হয়ে যান। কিন্তু সবাই তো হইতে পারবে না, এই জন্য আল্লাহ বলছেন এটা আমার সিলেক্টেড। ইউতিল হিকমাতা মাইয়াশা, একটু তেলাওয়াত করেন না আমার সাথে। ইউতিল হিকমাতা মাইয়াশা, আমি যারে চাই তারে এইটা দেই।